নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি খিচুড়ি আর লাবড়া বানিয়ে আপনাদের দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যেসব আমার নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সমস্ত ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে। এই খিচুড়ি আর লাবড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এইখানে ডাল। এখানে মুগের ডাল নিয়েছি, সোনা মুগ। এখানে 1 বাটি সোনা মুগ ডাল নিয়েছি। এখানে 250 গ্রাম ডাল রয়েছে। ডালটা আমি কাঠখোলায় এরকম একটু ভেজে নেব, তাহলে খিচুড়ির যে গন্ধটা সেটা খুব ভালো হবে। তো অনেকটা দেখো ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে কিন্তু ডাল সেদ্ধ হবে না, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। ডালটা এবার আমি নামিয়ে নেব। ডাল নামিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দেবো খিচুড়িতে যেসব সবজিগুলো আমি নিয়েছি, কুমড়ো, বরবটি, এইগুলো ভেজে নেব। আর গাজর, এই 3টে সবজি আমি খিচুড়িতে ব্যবহার করছি। এটা ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, অনেকটাই ভাজা হয়ে গেছে। খিচুড়িতে ফুলকপি, মটরশুঁটি হলে ভালো হয়, কিন্তু আজকে আমি এই বরবটি, গাজর আর কুমড়ো দিয়ে খিচুড়িটা বানাবো। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি খিচুড়ির জন্য হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, সেই জলটা বসিয়ে দিলাম। জলটা খানিকক্ষণ গরম করতে দেব। আর এদিকে লাবড়ার জন্য নিয়েছি এখানে আলু, বরবটি, কুমড়ো, গাজর, পটল, এই পাঁচ রকম সবজি নিয়ে নিয়েছি। এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইগুলো এবার আমি এই লাবড়াটা এবার আমি বসিয়ে দেবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সবজিগুলো, সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা একটু ভালো মতো ভেজে নেব। এদিকে জল গরম হয়ে গেছে। জলে দিয়ে দিলাম মুগের ডাল। ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো ডালটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ফুটতে দেবো ডালটা। ঢাকনা দিয়ে দিলাম। এদিকে লাবড়ার জন্য তরকারি বসিয়েছি, সেটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো একটা মিক্সিং জারে নিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। ভালো করে ব্লেন্ড করে নেব। এদিকে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই সবজিটা। ব্লেন্ড করা মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে দিয়েছি, দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঝালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। এই লাবড়াতে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না। দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু কালারের জন্য ব্যবহার করব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি 1 চামচ মতো ব্যবহার করছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এতে একদম জল ব্যবহার করব না, এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি করব। তো নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে দেখুন খিচুড়ির যে জলটা বসিয়েছিলাম তাতে ডাল দিয়ে দিয়েছি। ডালের জলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম লঙ্কা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এদিকে লাবড়ার যে সবজিটা সেটা কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো ঢাকনা সরিয়ে নিয়েছি। ঢাকনা সরিয়ে দেখুন সবজি কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো মতো কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ডাল কিন্তু ফুটতে শুরু করেছে। দেখুন ডালগুলো কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এখানে চাল। এখানে আমি আতপ চালের খিচুড়ি করছি, তাই জন্য নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল। আতপ চালটা দিয়ে দেবো। 250 গ্রাম ডাল নিয়েছি আর 300 গ্রাম আতপ চাল নিয়েছি।
সমপরিমাণ হলে খিচুড়িটা কিন্তু খেতেও ভালো হবে। তো নাড়াচাড়া করে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। লাবড়া কিন্তু আমাদের দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হয়েও গেছে রেডি। খিচুড়ির জন্য আমি এখানে আদা নিয়ে নিয়েছি, আদা আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নেব। একটু সামান্য জল দিয়ে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু দেখুন গাজর টাজর সব সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে নিলাম। এখানে দেবো আমি স্বাদ মতো একটু চিনি দিলাম, 1 চামচ মতো। চিনি দিলে কিন্তু লাবড়ার যে টেস্টটা সেটা খুব ভালো হয়। চিনি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। দেখুন লাবড়া কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, খিচুড়ির সঙ্গে এটা কিন্তু অপূর্ব লাগবে খেতে। চাল ডাল ফুটতে শুরু করেছে। এতে এবার আমি দিয়ে দেবো যে আদার জিরেটা আমি বেটে রাখলাম, সেই আদা জিরে বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকে ভাববেন হয়তো কাঁচা আদা জিরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, আপনারা একবার এইভাবেই রান্না করে দেখবেন, খুব টেস্ট হয়। চাল ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো আমি এবার দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো নাকি আমি একটা ছোট টমেটো, যেটা আমি কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে ব্যবহার করছি হলুদ, হলুদটাও দিয়ে দেবো। হলুদটা আমি এই খিচুড়ির যে গরম জল সেটা আমি দিয়ে হলুদটা ভালো করে একটু গুলে নেব, কারণ একদম হলুদ যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হলুদের দলা পেকে যায় বা গোটা গোটা থাকে, সেই জন্য আমি এইভাবে গুলে হলুদটা ব্যবহার করব। তো দেখুন এখানে দিয়ে দিলাম, হলুদটা গোলানো হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। খিচুড়ি থেকে কিন্তু অসম্ভব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। দেখুন কালারটা খুব ভালো লাগছে। এবার আমি খিচুড়ির জন্য ফোড়ন রেডি করব। দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে আর 3টে তেজপাতা, আর এখানে 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি। এগুলো ভালো করে একটু ভেজে নেব। ফোড়নের ভাজা গন্ধ বেরোলেই ফোড়নটা কিন্তু আমি খিচুড়িতে দিয়ে দেব। তেলটা একটু বেশি দিতে হবে, আমি এখানে সর্ষের তেল কিন্তু একটু বেশি ব্যবহার করেছি। দেখুন খিচুড়ি কিন্তু হয়ে গেছে। হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে। ডালটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখে নেব ফোড়নটা আমার ভাজা হয়েছে নাকি। তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ফোড়নটা নিয়ে আমি এবার খিচুড়িতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা ফোড়নটা কিন্তু খিচুড়িতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। ভালো করে এবার খিচুড়িটা নেড়ে চেড়ে নেব। দেখুন তো আজকে খিচুড়ি কিন্তু আমাদের একদম তৈরি। আমাদের লাবড়াও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই খিচুড়ির সঙ্গে লাবড়া যারা যারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খিচুড়ি আর লাবড়া কিন্তু আজকে অপূর্ব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর। আমি আমার ছেলেকে এবার খেতে দেব। দেখুন খিচুড়ি নিয়ে নিচ্ছি। খিচুড়ি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম লাবড়া। এরপরে দিয়ে দেবো পাঁপড় ভাজা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।